বাংলাদেশে সরকার প্রশাসন জনগণকে দিতে আমি এখানে সবসময় আসি। এটি হলো আমাদের পাটের দেশ বলতে বাংলাদেশকে পাটের দেশ। এটি যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের মাছ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা আগে যেরকমভাবে পরিচালনা ছিল বর্তমানে ওরকমভাবে পরিচালনা হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা পলিটিনের উপরে বলছেন বন্ধ ঘোষণা করতে, অভিযান চালিয়ে, কিন্তু এখনো প্লাস্টিকের পলিটিন বন্ধ ঘোষণা করতে পারলেন কেন আমি জানতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্লাস্টিকের পলিটিন রাজধানী ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হলে ড্রেনের ভিতরে ময়লা আটকিয়ে রাস্তা পানি। আবার সরকার 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেয় ওই ড্রেনগুলো ময়লা পরিষ্কার করে। এই টাকাটা যদি না খরচ করে অন্য কোনো প্রকল্প যদি টাকা না খরচ করবে তাহলে আমি মনে করি রাষ্ট্রীয় একটি সম্পদ। তবে সোনালী আঁশের সোনার দেশ, লাল সবুজের বাংলাদেশে এটি দেখলাম খুলনা যে সমস্ত পাটকল বা বাংলাদেশে যে সমস্ত পাটকলগুলো রয়েছে ওই পাটকলগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। ওই শ্রমিকগুলো অবহেলিত, বঞ্চিত। আমি সরকারকে অনুরোধ করব, তারাও কিন্তু দেশের নাগরিক, তারাও উন্নয়নের চাকা, কিন্তু আজকে তারা তাদের খোঁজখবর কিন্তু আপনারা নেন না, এমনকি নিচ্ছেন কিনা সেটা আমি জানতে চাই। আপনারা জানেন আগে যেরকমভাবে পাটের সোনালী আঁশের নাম জানতাম, আমাদের প্রজন্মে ভাই সোনালী আঁশের নাম জানি, তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা মনে হয় না আমার সোনালী আঁশের নামটা তারা জানবে। তার কারণ আস্তে আস্তে বই পুস্তকের ভিতর থেকেও সোনালী আঁশের নাম উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? রাষ্ট্রীয় সম্পদ আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, সেটার কোনো মাথা ব্যথা নাই। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী হাটে মাঠে ঘাটে যেখানে পাবে দেবেন সেখানে প্লাস্টিকের পলিটিন আমাদের দেশের পরিবেশ বান্ধব না, আর পাট শিল্পটি আমাদের পরিবেশ বান্ধব। আমি সকলকে অনুরোধ করব, আপনারা পলিটিন বর্জন করুন, পাট পূর্ণ ব্যবহার করুন। আমি জাহাঙ্গীর কবির নানক, বর্তমানে পাট অবস্ত্রমন্ত্রী, উনির কাছে গিয়েছিলাম পাটের কথা বলতে। উনি আমাকে ভালো মন্দ কিছু বললেন না, উনি হাসি দিয়ে চলে গেলেন, হাত মিলিয়ে চলে গেলেন। আমি জানতে চাই, আপনারা বললেন কোরবানি ঈদের পরে পলিটিনের উপরে অভিযান চালাবেন, রোজার ঈদের পরে। ওই রোজার ঈদ তো অনেক দিন হলো চলে গেছে, এখনো তো প্লাস্টিকের পলিটিনের উপরে অভিযান চালান না। সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের। সরকার যদি আমাদের পাটের উপরে ভালোভাবে নজর দেয়, আমি আশা করি আবার সোনালী আঁশের জায়গা ফিরে আসবে। কিন্তু বাংলাদেশে 64টা জেলা রয়েছে, 64টা জেলার ভিতরে যেন একটি করে পাটের মার্কেট করে দেওয়া হয়, তাহলে আমাদের সাধারণত মানুষের কাছে আমার মূলত দাবি পলিটিন বর্জন করতে হবে, পাটের পূর্ণ সকলের কাছে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটি আমার দাবি। আর একটা দাবি, সোনালী আঁশ আগে যেরকমভাবে ছিল, বিশ্ব চিনেছে সোনালী আঁশ দিয়ে বাংলাদেশ, আবার আমি দেখতে চাই বিশ্ববাসীর কাছে সোনালী আঁশের নাম। আমি সর্বশেষ যেটা বলতে চাই, আসুন সবাই মিলে একসাথে, আমার একার দ্বারা পাট শিল্প বাঁচানো সম্ভব না, পলিটিন বর্জন করুন,